স্টার্ট আছে। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি হাউ টু ফ্লাই কাইট লাইক এ প্রফেশনাল। তো আমরা কদিন পর ঘড়ির দোকানের ভিডিও রিভিউ করব, কথা বলে এসেছি সব দোকানে। তো এবার ওরা বলে দিয়েছে যে ওরা টাইম দিয়েছে পরের সপ্তাহে ভিডিও তোলার জন্য। তো আজকে আমরা দেখাবো তোমাদেরকে কী করে ঘুড়ি বাড়তে হয় প্রফেশনালভাবে। এই ঘুড়িটার নাম হলো বেগা। তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যারা যারা ঘুড়ির নাম জানো না বা ঘুড়ির সাইজ এইসব ব্যাপারে অসুবিধা হয় তাদেরকে বলে রাখি, তারা আমার আগের ভিডিওতেগুলো দেখে আসতে পারো, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এবং যারা যারা কার্নিকাল করতে মানে দেখতে পাচ্ছ আমাদের কার্নিকালের স্টাইলটা, কার্নিকালের ভিডিও যারা যারা কার্নিকাল পারে না বা প্রফেশনালভাবে একটু অসুবিধা হয় তাদের, তো তারা কি অবশ্যই ভিডিওটা দেখে এসো। এবং যারা যারা ঘুড়ি ওড়াতে অসুবিধা হয় বা ঘুড়ি তুলতে অসুবিধা হয়, দেরি হয় বা অনেক সময় আটকে যায় ঘুড়ি এদিক গাছে গাছে এদিক ওদিক করে, তারা এই ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সব বাচ্চাগুলোও আছে এবং তা আমাদের দিকে চলো আমরা ঘুড়িটা আবার দেখাই। আর আজকে হাওয়াটা খুব সুন্দর আছে, এখন কেউ বাড়েনি, কেউ বাড়লে তোমাদের দেখাতাম যে ঘুড়ির একটা ঘুড়ি উড়ছে, উপরে প্লাস্টিক উঠছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো এবার আমরা দেখবো যে কী করে আমরা ঘুড়ি উড়িয়ে তাকে কাটবো কিনা ভাবছি, কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী করে ঘুড়ি বাড়তে হয়। তো ফার্স্ট অফ অল যারা যারা নতুন, অঙ্কুর ঘুড়ি রাখ দেন, ঘুড়ি রাখ দেন, ঘুড়ি রাখ। Okay, let's go. তো এবার আমরা দেখাচ্ছি স্টেপ ওয়ান বলতে আমরা কী করে, এই যে আমাদের অঙ্কুর আগের বারের উইনারটা মনে আছে তো, এই আমাদের উইনার আগের বারের। তো অঙ্কুর আজকে আমরা ঘুড়ি ওড়ানোর ভিডিও দেখাচ্ছি। তো সবাই জানে নিশ্চয়ই আগের বারে তুই উইনার হয়েছিলিস। তো চলো দেখা যাক কী করে প্রথম যারা যারা নতুন বাড়ছো তাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল কী করে তোমরা বাড়বে, প্রথম কথা লাঠিটা যারা হাতে নিয়ে ওড়াও বা যাদের পার্টনার নেই, যারা একা ওড়াও তারা হাতে সবসময় নিয়ে ওড়াবে, চেষ্টা করবে সবসময় একাই ওড়ানো, কারণ ঘুড়ি একাই বাড়তে হয়, প্যাঁচ খেলার সময় দেখা যায়। সো এবার কী করে তোমরা দেখাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট অফ অল ঘুড়ির মুখ সবসময় সামনের দিকে থাকবে। তো আমার লাঠাই নেওয়ার লোক এসে গেছে, সেটা হলো আমাদের অঙ্কুর। তো দাঁড়া ওর সঙ্গে একটু কথা বলে নি। তো অঙ্কুর, তোর কেমন লাগছে আজকে আবার একটা নতুন ভিডিও হচ্ছে? তো যারা যারা নতুন ভিডিওটা এই ভিডিওটা প্রথমবার দেখি তাদেরকে কী বলবি? ওদেরকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে, আর যারা দেখে সবকে শেয়ার করতে। হ্যাঁ, আর এটা দেখে না ভালো করে, তোমারও ভালো হবে আমারও, আমি পারতে পারি অবভিয়াসলি। দেখেছো অ্যাকচুয়ালি প্রথমবার বলে একটুখানি ও লজ্জা পাচ্ছে, তাই জন্য কিছু মনে করো না, আস্তে আস্তে সব ইউজ টু হয়ে যাবে। আর এই আমাদের অঙ্কুশ সারাক্ষণ খেতে থাকে, এখনও লোকাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, খেতে থাকে। আগে চণ্ডীমেলার ব্লগেও খাচ্ছে, এখানেও খাচ্ছে। এই দেখেছো থালা, দেখো গাইজ, থালা মানুষ রেখে খায়, এই থালাটাকেই খায়। দেখেছো বাটি মানুষ ঢেলে খায়, বাটি খাচ্ছে। চলো ঠিক আছে। আর ওই দিক দিয়ে আমাদের অভিরাজ দেখছে, জানি না হাসছে কেন, দাঁড়া গিয়ে ওর সঙ্গে একটুখানি কথা বলে নি। তুই কি বলতে চাস? मैं बोलना चाहता हूँ कि अभी बहुत अच्छा लग रहा है घुड़ी उड़ाने में। हाँ, तो तुम घुड़ी उड़ाना अच्छा लगता है तुमको? हाँ हाँ, बहुत अंकुर से भी अच्छा लगता है हमको। अंकुर, এই দেখো দেখতে পাচ্ছো অঙ্কুর ঘুড়ি ওড়াচ্ছে। ক্যামেরাম্যানকে বলবো অঙ্কুরের দিকে একটু ফোকাস করতে। দেখো অঙ্কুর ঘুড়ি ওড়াচ্ছে গাইস। অঙ্কুর কেমন লাগছে ঘুড়ি ওড়াতে? হেভি। অনেক দূর বেড়ে নিয়েছে গাইস, ও প্যাচ খেলতে যাচ্ছে। তো এবার সামনে দিয়ে বেড়ে নিয়েছে, কোনো ব্যাপার না, আগে আমরা এটাকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ গাছের ওই সাইড দিয়ে বাড়ছে অ্যাকচুয়ালি একজন। ঠিক আছে, আজকে ঘুড়ি এখন খুব কম উঠছে, এটাই আমি বলতে চাই যে এখন গাইস তোমরা ঘুড়ি ওড়াও, ঘুড়িটা বন্ধ করছো কেন? তো চলো আগে তোমায় দেখিয়ে দিই। অনেক ফাজলামি হয়েছে, অনেক মস্তি হয়েছে। রেডি? সো আমার ক্যামেরাম্যানকে বলছি আমার দিকে একটু ফোকাস করতে। আমার দিকে ফোকাস করলে হবে না, ঘুড়ির দিকে ফোকাস করতে হবে। সো এবার লেটস স্টার্ট। প্রথমে তোমরা মুখটাকে সবসময় সামনের দিকে করবে, যেদিকে হাওয়া আছে। সো আমরা এবারে এখান থেকে যেই ঠমকানোটা হবে, আর একটা কথা সবসময় একটা জিনিস মনে রাখবে, যখন ঠমকাবে ফার্স্ট অফ অল মুখটা যেন সবসময় উপরের দিকে থাকে, নিচের দিকে না, সাইডের দিকে না, এই সাইডের দিকে না, সবসময় ঘুড়ির মাথা উপরের দিকে। নিচে রাখার পর তোমরা কি করবে, ঠিক আছে, রিসেট করতে থাকবো। তো এবার আমরা সামনের দিকে তুলে নেবো। এই দেখো তোমরা যেটা বলেছিলাম, ঘুড়ির ওপর দিকে মুখ থাকলেই তোমরা টানবে। এই দেখো গাইস, উপরে ঘুড়ি বেড়ে নিয়েছি।
ফাইনালি আমাদের ঘুড়ি আকাশে উড়ে গেছে অনেক কষ্টের পর। অ্যাকচুয়ালি এটা এরকম করে তোমরা আর দেখতে পাই তোমরা ঘুড়িটা যখন ওপরে থাকছে তখনই এটা ওপরের দিকে তুলছি। তোমরা এটাই চেষ্টা করবে, ঘুড়ি যখন ওপর দিকে থাকবে তখন মুখটা সমকায় থাকবে। আর বেশি করে যারা মাঞ্জা দিয়ে ওড়াচ্ছ তারা বেশি সুতোর মধ্যে হাত দিয়ে দেবে না, কেন বলো তো, নাহলে ধারটা কমে যায়। তো আমরা আরেকটা ট্রিক জানি, সেটা হলো লাটাই নিয়ে। তো এই দেখো লাটাইটা নিয়ে চেষ্টা করবে যে লাটাইটাকে এরকম করে রাখার। এটা হলো আমাদের এখানকার মানে কাইট ফাইটারদের স্টাইল। সো লাটাই নিয়ে এরকম করে করবে, তোমাদেরই সুবিধা হবে। তো চলো তোমাদেরকে কয়েকটা সিনেম্যাটিক শটস দেখিয়ে দিই, তাহলে ভিডিওটা আরও মস্তি হয়ে যাবে। তো এবার ঘুড়িটা বেড়ে নিয়েছি, তোমরা অবশ্যই শিখে গেছো। আর যারা কিছু যদি প্রবলেম হয় আমাকে জানি, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই কভার করে নেবো। তো এবার দেখাচ্ছি, সামনে একটা ঘুড়ি বেড়েছে, সো তার সঙ্গে এবার প্যাঁচ খেলি তোমাদেরকে দেখাতে চাই, ঠিক আছে? তো চলো প্যাঁচটা খেলে নিই ওর সঙ্গে, দেখি কী করা যায়। তো চলো তোমরা প্যাঁচের দিকে মন রাখো, আমি ঘুড়ির দিকে মন রাখি। আই থিঙ্ক আমার ক্যামেরাম্যান খুব ভালো কাজ করছে, ক্যামেরাটার দিকে তোমাদের ঘুড়ির দিকে ফোকাস রেখেছে। তো গাইজ এই যে ঘুড়িটা দেখছো সেটা হলো আমার ঘুড়ি, যেটা ঘুরছে, মানে লাট খাওয়াচ্ছি। কেন তোমার কার্নিভাল দেখে বুঝতে পারবে যে এটা আমার ঘুড়ি, লাট সুন্দর খায় আমার ঘুড়ি। এবার যেটা তোমরা দেখছো সেটা হলো অপোনেন্টের ঘুড়ি। সো লেটস গো, প্যাচটা খেলে নিই এবারে। প্যাচ খেলার পর তোমার সঙ্গে আবার কথা বলবো। হ্যাঁ, আগে প্যাচে কনসেন্ট্রেট করে নিই। শেষ। তো গাইজ এখন এসে গেছি, দেখো ঘুড়ির অনেকটা মুখের সামনে এসে গেছে, এবং তার মানে মাংস হাতের সামনে। তো লেটস গো। মাংসটা তো খাসির মাংস মনে হচ্ছে নাকি, না চিকেন? ঠিক আছে, তোমাদের কোনটা ভালো লাগে আমাকে জানিও। আমার তো এটা খাসির মাংসই লাগছে। তো লেটস গো। আর হাওয়াও গাইজ আজকে খুব কম। দাঁড়া, না কাটিস না, বাঁচতেই মাসে। লাগা। কাটা এই না, কাটেনি। ভোগাড়া গাইজ একটা প্যাচ কমপ্লিটেড। অ্যাকচুয়ালি এটা গাছের পেছনে ছিল বলে হয়তো তোমরা ভালো করে ভিজিবল হয়নি, জানি না। এডিট করার সময় দেখতে পারবো, কিন্তু ওর ঘুড়িটা আর উঠছে না, তার মানে তোমরা তো বুঝতেই পারছো কী কাণ্ডটা হয়েছে। আর এবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে হয়তো ঘুড়ির ভিডিও, দোকানের ভিডিও আসতে থাকবে। ক্যামেরাম্যানকে বলবো আমার দিকে একটু ফোকাস করে নিতে, তাহলে তোমার সঙ্গে কথা বলতে একটুখানি রিলেটেবল হবে। এবার আমরা ঘুড়িটাকে নামিয়ে নেবো এবং তোমাদের সঙ্গে আরও বাকি কথাগুলো বলবো যে এরপরে আমরা কী করবো। তো ঘুড়িটা আমি সামলাতে দিচ্ছি এখন আমার দাদাকে, আমি ক্যামেরাটা হাতে নিচ্ছি। কাইটের দোকানে কীরকম কী দামের বিক্রি হচ্ছে এবছরে জানি না, আগের বছর থেকে বাড়বে কি কমবে, বাট আমার হিসাবে মনে হচ্ছে সেমই থাকবে, 1-2 পয়সা একটু এদিক ওদিক হতে পারে। সো ওটা বড় কথা না, বড় কথা হলো এখন এরপরে আমরা তোমাদেরকে দেখাবো যে ঘুড়ির ভিডিওগুলো যে কী করে কাইট কাটতে হয়। তোমরা আজকে হয়তো দেখতে পারলে একটা এক্সাম্পল ঘুড়ির ভিডিওর সঙ্গে তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কী করে ঘুড়ির প্যাচ খেলতে হয়, কী করে প্রফেশনালভাবে কাইট কাটতে হয়, এবং আমাদের ঘুড়ির প্যাচগুলো তোমরা দেখতে পারবে। সো চ্যানেলটায় বজায় থেকো, এবং যে দোকানে সব রিভিউ করবো সেগুলো তোমরা দেখতে থেকো, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জেনে ভোগ কাটা। কেন আমাদের এখানে আওয়াজ কী আছে?
গাইস কি আছে? এটাই হতে চলেছে এই বছরে। তো তোমরা সবাই রেডি দেখো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা।